পানীয় জল পাওয়া যায় না সেই কথাটা তুলে ধরুন। আরে বাইরে পালাবেন না, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ রায় দিয়েছে। সব জায়গায় আপনারা সরকার বানিয়ে রেখেছেন, যেই সব জায়গায় আপনাদের ভয় হবে আপনারা বলবেন ভোট চুরি উঠে বসে আছে, জনগণের কাজে লাগে না, সেই সব জায়গায় কথা বলবো না, কোনো বাস্তবায়িত হবে না। আপনারা তৈরি রাখুন হারের জন্য, আপনাদের বিজেপি তৈরি রাখুন হারের জন্য, গেরুয়া আমির খেলা হবে পশ্চিমবঙ্গে। বাঙালিদের উপর ক্রমাগত অত্যাচার চালিয়ে গেছেন আপনারা, সেই কথা বলবো না তো কোন কথা বলবো? আমার একটা প্রশ্ন, এর আগে যতবার নির্বাচন হয়েছে এই 2011 সাল থেকে আমরা ফলাফলের নিরিখে দেখেছি তৃণমূলের শিবির সবুজ আবির খেলতে শুরু করেছে। এবার কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পূর্ব মেদিনীপুরে প্রথম দেখলাম আবির খেলা শুরু করেছে কারা? বিজেপি। আমাদের কথাটা হচ্ছে যে পূর্বেই আবির খেলাটা শুরু করেছে মানেই একদম অন্তিম পর্যন্ত তারা আবিরটা খেলতে পারবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং সেই জায়গা থেকেই আমরা এখানে দাঁড়িয়ে এতটা কনফিডেন্ট সমেত আমি বারবার বলছি, যদি জনগণের মত যদি স্পষ্টভাবে প্রকাশিত হয়, সেই জনগণের মত অনুসারে কোনোদিনই বাংলার জনগণ ওই দু হাতে নিয়ে কাতলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার পরবর্তীতে বাঙালি প্রমাণ করতে হচ্ছে তাদেরকে। শুধুমাত্র তাই নয়, 40 ডিগ্রি গরমে কোনো একজন ব্যক্তিকে শাল পরে শুধুমাত্র বাঙালি সাজতে হচ্ছে, তাদেরকে অন্তত বাংলার জনগণ এই মাটিতে ঠাঁই দেবে না। যারা বিভাজনের রাজনীতি করে গেছে তাদেরকে এই বাংলার মাটিতে জনগণ ঠাঁই দেবে না। আমি বারবার বলছি, জনগণের রায় স্পষ্টভাবে আমাদের চোখের সামনে যতবার উঠে আসবে ততবার বিজেপি কোনোভাবে সেখানে ঠাঁই পাবে না। আর এই যে গোটা চক্রান্তটা চালানোর চেষ্টা হচ্ছে যে এখনো 50 থেকে 60টা সিটের কি ব্যবধান হচ্ছে সেই জিনিসটা আমাদের চোখের সামনে উঠিয়ে আনাই হচ্ছে না। শুধুমাত্র সেই বারবার বলছেন যে খুব কম আসন দেখানো হচ্ছে ট্রেন্ডে, একদম এখনো পর্যন্ত অনেক জায়গাতে প্রথম রাউন্ডের ফলাফলই জানানো হচ্ছে না। অয়নদা প্রায় 50 থেকে 60টা সিট রয়েছে, যে সিটগুলোতে কি রেজাল্ট হচ্ছে সেই জিনিসটা আমাদের চোখের সামনে এখনো তুলে ধরা হচ্ছে না। আমি আপনাদের চ্যানেল থেকে তৃণমূল প্রত্যেকটা কর্মীকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন যখন প্রথম দিকটা মিলেছে, অর্থাৎ প্রথম 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা তারা যেইভাবে গোটা প্রক্রিয়াটা চালানোর চেষ্টা করেছে বিজেপিকে এগিয়ে রেখে, তার পরবর্তীতে তৃণমূলের মনোবল ভাঙার চেষ্টাটা করছে, আমি তাদেরকে লিখিতভাবে দিতে পারি যে তৃণমূল কংগ্রেসই সরকার গড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ভবিষ্যৎবাণীও কিন্তু মিলবে, 200 পার করবে তৃণমূল কংগ্রেস। কোনো ভবিষ্যৎবাণী করছি না, আমি শুধু একটাই কথা বলছি, ইলেকশন কমিশন যা দেখাচ্ছে তাতে 134টা লিডিং বিজেপি, 72টা লিডিং তৃণমূল কংগ্রেস, এক সিপিআইএম এক, ওই এরা এক ওরা এক, তাহলে 209, 294টা আসনের মধ্যে 209টা, তার কোনটা এক রাউন্ড, সরি 293টা আসনের মধ্যে 293টা আসনের মধ্যে 209টা, তাহলে 93 মাইনাস 9, এটা খেয়াল রাখতে হবে। 84টা সিট এখনো, 84টা সিটে ফার্স্ট রাউন্ডের রেজাল্টও নেই, কাজেই 84টা সিটের রেজাল্ট কোন দিকে যাচ্ছে এইটা কত রাউন্ড অবধি দেখাচ্ছে এখনো পর্যন্ত যা দেখাচ্ছে তাতে হচ্ছে বিভিন্ন অ্যাসেম্বলিতে 2 রাউন্ডের বেশি কোথাও ব্যালটের দেখাচ্ছে না, 2 রাউন্ড অবধি দেখাচ্ছে ইভিএম এ। কিন্তু এই আমি যে কটা সিট বললাম যে 209টা দেখাচ্ছে, 209টা বাদে যে কটা সিট 293 থেকে কম, সেই সিটটাই কিন্তু কোনো রাউন্ডেরই রেজাল্ট এখনো পর্যন্ত দেখাচ্ছে না।